শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বৃহস্পতিবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করো, কমেন্টে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। জানো, আজকেও আবার হঠাৎ করে বাপের বাড়িতে ছুটলাম। আমার বোনের ছেলের জন্মদিন আছে, তো সেই উপলক্ষেই যাচ্ছি। এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে বাপের বাড়ি গিয়েছিলাম, তখনই নিমন্ত্রণ পেয়ে গেছিলাম, কিন্তু তখন যাব না এরকমই একটা কিছু বলেই এসেছিলাম। কিন্তু পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, চলেই যাই, কারণ আমার বোনটা তাহলে মনটা খুব খারাপ হয়ে যায় আর আমাদেরও একটু খারাপ লাগছিল। যাই হোক, চলো আমি বাপের বাড়িতে কীভাবে যাই সেই জার্নিটাই তোমাদের একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। এটা তো কল্যাণীতে নেমে গেছি, কল্যাণীতে নেমে না, আমরা কৃষ্ণনগর লোকালে উঠেছিলাম। কল্যাণীতে নেমে এখান থেকে বাস বা অটো টোটো যাই পাই সেগুলোতে করেই যাবো আর কি। গিয়ে নামবো হলো 2 নম্বর বাজার। 2 নম্বর বাজারটা হচ্ছে আমার বাপের বাড়ির কাছেই বড় বাজার, যেটাকে আমরা বলি 2 নম্বর বাজার। সেখানেই নামবো। আর সেখানে তো বাজারে একটু কাজ আছে, এই কারণেই না এখানে কৃষ্ণনগর লোকালে উঠে এই জায়গাতে নেমেছি। আর এটা হলো আমাদের কল্যাণী সীমান্তরে ITI মোড়। এই জায়গাগুলো যখন আমি ভিডিও করছিলাম তখন আমার স্কুল লাইফ, কলেজ লাইফের কথা ভীষণ মনে পড়ছিল। তাই আমরা অটোতে উঠেছি। হ্যাঁ, অটোতে করে একটু একটু ভাবছিলাম আমার পড়াশোনা লাইফের সময়গুলো একটু একটু মনে পড়ছিল। আর দেখো 2 নম্বর বাজারে চলেও এসেছি। আর এখানে দেখো সকালবেলা তাজা তাজা সবজি। আমার বর আমার হাজব্যান্ড বলছে যে সবজিগুলো দেখে মনে হয় যেন কাঁচা কাঁচা খেয়ে নিই, এইসব ওর পছন্দ। আর সকালবেলার ফ্রেশ সবজি দেখে কার না ভালো লাগে বলো। আচ্ছা, আমরা একটা গিফটের দোকানে এলাম। গিফটের দোকানে আসার একটা কারণ আছে, সেটা হলো আমাদের বাড়ির পাশে যে ফ্ল্যাট বাড়িটা হয়েছে না, ওই বাড়িতেও আজকেই যেন গৃহপ্রবেশ হবে, তার নিমন্ত্রণ আছে। তা সেই গিফটটাও আমার হাজব্যান্ড বললো এখান থেকে নিয়ে নেবে। আর দেখো 2 নম্বর বাজারে এতগুলো মন্দির, ভোলা মহেশ্বর আছে, মা কালী আছে, মা দুর্গা, রাধা কৃষ্ণ ঠাকুর, এতগুলো মন্দির করেছে। আর এই হলো সেই ঢাকেশ্বরী, আগের ব্লগে শুনেছো ঢাকেশ্বরী সুইটস। এটা হলো বড় দোকান। আর দেখো কত ধরনের মিষ্টি আছে। আর এখানে ফেভারিট মিষ্টি আর সাথে ঘিটাও ভীষণ ফেভারিট। আর আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির জন্য এইখান থেকে ঘি নেওয়া হয়। আর এটা হলো বীরপাড়ার রাস্তা, বীরপাড়ার মোড় বলে আমাদের। এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে আমার বাপের বাড়িতে চলে যাব। তাই এই রাস্তাগুলো দূর দূর যত তাকাচ্ছে ততই আমার আমার জীবনের পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল। আচ্ছা, যাই হোক, এসেছি তো অনেকক্ষণ, এসে তো অনেকটা বেলায় সকালে টিফিন করা হলো। আমার দিদামাই সব করেছে। আর মেয়েকে না আজকে একটু শ্যাম্পু করিয়েছি, তো তাই চুলগুলো এত ভেজা আছে। তাই বললাম তুমি একটু রোদে বসো, তাহলে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। এই জন্য ও বসে আছে এখানে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। তারপর তো দেখো বোনের বাড়িতে সেভাবে ভিডিও করতে একদমই পারিনি, জানো। তোমরা দেখতে থাকো। আমার বোনের ছেলে, ওর নাম হচ্ছে রুদ্রায়ণ, আর ওর বাবা মা, আমার মেয়ে আর সবার সাথে বসে আছে।
আর যেন খাওয়া দাওয়ার মানে যে মেনুগুলো ছিল সেই ভিডিও একদমই করতে পারিনি, কারণ আমরা না ঘড়িতে টাইম দেখছিলাম আর খাচ্ছিলাম, কারণ আজকে রাতেই আমাদেরকে খুব রাত ও বাবা বাচ্চা মানুষ যা হয় সারাদিন বিশ্রাম পায়নি। এই যে ওর ঠাম্মি ওকে একটু পায়েস মুখে দিচ্ছিল, কিন্তু ও বিরক্ত করছিল, একটুও পায়েস মুখে দিতে পারছিল না। যাই হোক, তবে এখানে এসে আমাদের খুবই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমাদের একটু কষ্ট হয়ে গেছে একদিনে যাওয়া আসা, একটু কষ্ট হয়েছে, তাহলেও আমরা এসেছি। যাই হোক, কোনো রকমে কেকটা কাটা হলো, এই আর কি। ভীষণ ওকে আজকেও একটু কোলে নিতে পারিনি। যাই হোক, বাচ্চা মানুষ তো। খাওয়া দাওয়ার ভিডিওটা তো সেভাবে করতেই পারিনি। ভিডিওটা তাহলে এখানে রাখি বন্ধুরা, আমরা তো বাড়িতে যাব, ট্রেন ধরবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।